শুধু একমাত্র 420 যদি বলা হয়, 420 কোনো ভিসা আছে না আমার জানা মতে। আচ্ছা, 420 ভিসা নাই, অন্যান্য ভিসা আছে। এমনকি যে ব্যক্তির ইংরেজির জানে না তারাও টাকা ঢুকিয়ে দিয়েছে সেই দালালুল মাকলুকাতকে, এবং সেই দালালুল মাকলুকাত তাদেরকে বানিয়ে দিয়েছে আদমুল গনিমত। গুড আফটারনুন প্রিয় বন্ধুরা, গুড আফটারনুন। আমি বনি আমিন। আমি আজ আপনাদেরকে আবারও নিয়ে যাব অস্ট্রেলিয়ার মাইগ্রেশন সিস্টেম বর্তমানে কেমন ভাবে কাজ করে, কি হয়। আজ আমাদের এই অনুষ্ঠানটি আমরা ভাবছি প্রতি মাসেই একবার করব, এবং এক্স্যাক্টলি সপ্তাহের কোন দিন করব সেটা এখন বলছি না। অবশ্যই আমাদের এই মাইগ্রেশন আলোচনায় থাকবে আমারই ছোট ভাই, একজন অস্ট্রেলিয়ান ইমিগ্রেশন লয়ার, রেজিস্টার্ড একজন মাইগ্রেশন অ্যাডভাইজার, খাজা মোহাম্মদ আলী। তো চলুন আমরা এখন খাজার সাথে এখনকার বর্তমান মাইগ্রেশন অবস্থা কি, এবং যারা প্রবাসী ছাত্র ছাত্রী যারা এখানে লেখাপড়া করছেন তাদের অবস্থা কি, যাদের বয়স একটু বেড়ে গেছে তাদের অবস্থা কি হবে, এবং বাংলাদেশ থেকে ভবিষ্যতে ছাত্রছাত্রীরা আপাতত যে আইন যে চলছে সেই আইন অনুযায়ী কি বয়সে তাদের এখানে আসা উচিত, এই সকল খুঁটিনাটি বিষয় নিয়ে একেবারে ভেরি ক্যাজুয়ালি আমরা আলোচনা করব। আবার বলে রাখছি, আমি বনি আমিন। আজ হচ্ছে 25 জানুয়ারি 2025। আচ্ছা, একটা বিষয়, এখন অস্ট্রেলিয়াতে যে বিশেষ করে আমি ছাত্রদের কথাই বলবো, ছাত্র ছাত্রী যারা বিদেশ থেকে লেখাপড়া করতে আসে, মাইগ্রেশনের আশায় যারা আসে, এই সকল ছাত্র ছাত্রীদের বিষয়ে অস্ট্রেলিয়ান মাইগ্রেশনে কি পরিবর্তন এসেছে যদি তুমি একটু বলো। আসলে এখন যারা ফরেন আন্তর্জাতিক ছাত্ররা এই দেশে পড়ালেখা করতেছে তাদের ব্যাপারে বেশ অনেকগুলো নিয়ম পরিবর্তন হয়েছে। যেমন তাদের বয়স যদি পড়ালেখা সম্পন্ন করার পর 35 বছর অতিক্রম করে তাহলে তারা টেম্পোরারি গ্রাজুয়েট ভিসা মানে সাব ক্লাস 485 পাবে না। সেই ক্ষেত্রে তাদেরকে হয়তো তারা সরাসরি স্কিল অ্যাসেসমেন্টের জন্য আবেদন করতে হবে, আর না হয় তারা নতুন করে স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে হবে ভিন্ন একটি কোর্সে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এখন যারা আছে এই দেশে, যারা লেখাপড়া করছে, এদের লেখাপড়া শেষে এদের উপরে কি ইম্প্যাক্ট হতে পারে সেটা একটু যদি বলো। হ্যাঁ, বিশেষ করে যারা যে সকল ছাত্রের বয়স 35 অলরেডি পার হয়ে যায়, তাদের কোর্স সমাপ্ত করতে করতে যদি তাদের বয়স 35 পার হয়ে যায়, সেই ক্ষেত্রে তাদের কতগুলো উপায় আছে। কারণ 35 পার হয়ে গেলে তারা আর সাব ক্লাস 485 বা টেম্পোরারি গ্রাজুয়েট ভিসার জন্য আবেদন করতে পারবেন না। তবে সেক্ষেত্রে তাদের জন্য বেশ কতগুলো উপায় আছে অস্ট্রেলিয়ায় বৈধভাবে থাকার জন্য। সেক্ষেত্রে তারা সরাসরি স্কিল অ্যাসেসমেন্টের জন্য আবেদন করতে পারেন, যাদের কর্ম অভিজ্ঞতা রয়েছে। এবং কর্ম অভিজ্ঞতা বলতে তুমি কি বলছো, মানে কি ওয়ার্ক এক্সপিরিয়েন্স? ইয়েস, ওয়ার্ক এক্সপিরিয়েন্স যাদের রয়েছে এবং যারা তাদের কোর্স সম্পন্ন করেছেন তারা সরাসরি স্কিল অ্যাসেসিং অথরিটির কাছে স্কিল অ্যাসেসমেন্টের জন্য আবেদন করতে পারেন, এবং সেক্ষেত্রে তারা পজিটিভ স্কিল অ্যাসেসমেন্ট হওয়ার পর তারা স্কিল ভিসার জন্য আবেদন করতে পারেন। এই একটি উপায়। এবং আরেকটি উপায় হলো যাদের কমপক্ষে 1 বছরের কর্ম অভিজ্ঞতা রয়েছে বা ওয়ার্ক এক্সপিরিয়েন্স রয়েছে, তারা সাব ক্লাস 482 জন্য আবেদন করতে পারেন। আরেকটি কথা হলো, যাদের কোনো কর্ম অভিজ্ঞতাই নেই তারা 2 বছরের কর্ম অভিজ্ঞতার জন্য ট্রেনিং ভিসা মানে সাব ক্লাস 407 জন্য আবেদন করতে পারেন, এবং সেক্ষেত্রে তারা সাব ক্লাস 407 পেয়ে 2 বছরের কর্ম অভিজ্ঞতা পাওয়ার পরে তারা স্কিল অ্যাসেসমেন্টের মাধ্যমে স্কিল ভিসা বা মাইগ্রেশনের পরবর্তী ধাপগুলো এগিয়ে যেতে পারে। এবং স্কিল অ্যাসেসমেন্ট অর্থাৎ যে দক্ষতার যে অ্যাসেসমেন্ট, সেই অ্যাসেসমেন্টটা মূলত কি, আর যে কোনো ভিসার জন্যই কি স্কিল অ্যাসেসমেন্ট করতে হয় কিনা, যে একটা লোক যোগ্য কিনা তার যোগ্যতা। স্কিল অ্যাসেসমেন্টের খাঁটি বাংলা হচ্ছে যে যোগ্যতা বা দক্ষতাকে পরিমাপ করা। এটা কি সব ভিসার জন্যই কি করতে হবে? না, স্কিল অ্যাসেসমেন্ট সব ভিসা করতে হবে না, শুধুমাত্র স্কিল ভিসা যেমন সাব ক্লাস 189, 190, 491, 494, 186 এই সকল, এবং ক্ষেত্র বিশেষে 482 এই সকল স্কিল ভিসার ক্ষেত্রে স্কিল অ্যাসেসমেন্ট দরকার, আর অন্য ভিসার জন্য স্কিল অ্যাসেসমেন্ট দরকার হয়। তার মানে তুমি বলতে চাচ্ছ যে শুধুমাত্র
স্কিল মাইগ্রেশনে আসলেই স্কিলের অ্যাসেসমেন্ট দরকার হয়। হ্যাঁ অবশ্যই, শুধুমাত্র স্কিল ভিসার জন্যই, স্কিল মাইগ্রেশনের জন্যই, কিন্তু ছাত্র ভিসা বা ট্যুরিস্ট ভিসা এগুলোর বা ট্রেনিং ভিসা ওগুলোর জন্য স্কিল অ্যাসেসমেন্ট করতে হয়। খুবই মজার কথা, তো খুবই মজার কথা বললে, খুবই মজার কথা বললে। এবার তার মানে হচ্ছে যে যদি কেউ স্টুডেন্ট ভিসায় আসে অথবা মেডিকেল ভিসা অথবা ট্যুরিস্ট ভিসা, মানে এগুলোতে ভিসা বা কি ট্রেনিং ভিসা, ট্রেনিং 407, আচ্ছা, ওই আমার বাংলাদেশি ওই নাম্বারগুলা বুঝবে না, শুধু একমাত্র 420 যদি বলা হয়, 420 কোনো ভিসা আছে না আমার জানা মতে। আচ্ছা, 420 কোনো 420 ভিসা নাই, অন্যান্য ভিসা আছে। তো এখন যদি এই জন্য নাম্বারিং না বলে বরং বলা হবে ট্যুরিস্ট ভিসা, এগুলাতে মানে ওরা বুঝবে যে ট্যুরিস্ট ভিসা। আর ইংলিশ কি খুবই জরুরি? হ্যাঁ, ইংলিশ অবশ্যই জরুরি, IELTS বা PTE অবশ্যই জরুরি স্কিল ভিসার ক্ষেত্রে। তার মানে চান্দু যত টাকার মালিক হোক, সোজা কথা হচ্ছে যে ইংলিশ থাকতে হবে চান্দুর। হ্যাঁ অবশ্যই, চান্দুর ইংলিশ না থাকলে চান্দু যত নাটক করুক, নাটক তার এখানে হবে না, এটাই কি? স্কিল ভিসার ক্ষেত্রে অবশ্যই তাকে নির্দিষ্ট পরিমাণ ইংলিশ থাকতে হবে, IELTS বা PTE তে নির্দিষ্ট পরিমাণ স্কোর তাকে করতেই হবে। আচ্ছা, কেউ যে ফলের বাগানে কাজ করে, মুরগির ডিম বাছাই করে, হাঁসের ডিম বাছাই করে, খামারের কাজ, এই কাজের জন্য কি ইংলিশ দরকার আছে? আসলে ওয়ার্ক পারমিট ভিসা, যে কোনো ওয়ার্ক পারমিট ভিসার জন্য ইংলিশ প্রয়োজন, সেটা একটা নির্দিষ্ট পরিমাণ, যেমন কমপক্ষে IELTS 5 অথবা PTE 41 অবশ্যই তাকে থাকতে হবে। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে রাখি, তুমি কি কোনো অনলাইনে কাউকে কোনো অ্যাডভাইস করতে পারো? আর অ্যাডভাইস করলে এই অ্যাডভাইসের জন্য কত টাকা তোমার ফি, এবং এই ফি এর টাকাটা তুমি কিভাবে নিয়ে থাকো? আমি অনলাইনে অ্যাডভাইস বলতে সাধারণত ইমেলেই আমার সাথে যোগাযোগ হয়, এবং তারা তাদের CV এবং অন্যান্য কাগজপত্র বা দক্ষতার কাগজপত্র পাঠিয়ে দেয় ইমেইলে। আমি সেগুলো ভালোভাবে অ্যাসেস করে তাকে সাজেশন দিয়ে থাকি, এবং অবশ্যই আমাকে নির্দিষ্ট ফি দিতে হয়। সেই টাকাটা তোমাকে কিভাবে দেবে এই বাংলার বাঙালিরা? আমার সেই ফি অবশ্যই আমার মনোনীত ব্যাংক অ্যাকাউন্টে দিবে, এবং সেটা আমি ইমেইলেই বিস্তারিত তথ্য পাঠিয়ে দেব। এবং আমার কোনো বিকাশ অ্যাকাউন্ট ছিল না, নেই এবং থাকবেও না। প্রিয় বাংলাদেশী, খাজার কখনোই বিকাশ ছিল না, বিকাশ থাকবে না। প্রকাশ বিকাশ আকাশ বাতাস কিছু নাই, কখনো ছিল না, থাকবেও না। আর ইমো তো প্রশ্নই আসে না, 7 বংশের কারো ইমো কখনো ছিল না। বরং যাদের ইমো থাকে সেই ক্ষেত্রে আমরা দূরত্ব বজিয়ে রাখি। ইমো বলার অর্থ হলো এই লোকের সাথে চলা যাবে না, এই লোকের সাথে ডিল করা যাবে না। যার ইমো আছে, হোয়াটসঅ্যাপ ঠিক আছে, এটা বিষয় হচ্ছে যদি কেউ স্কিলও চায় না, খেতে খামারে কাজ করার জন্য 420 ভিসা যেটা, সেটার জন্য সে আসতে চাচ্ছে না, সে শুধু ভিজিট ভিসায় এসে অস্ট্রেলিয়াকে একটু দেখবে, অস্ট্রেলিয়ার রূপকে আহরণ করবে, সেই ক্ষেত্রে তুমি কি সাহায্য করতে পারবে? অর্থাৎ ভিজিট ভিসায় সাহায্য করতে পারবে? এই হলো আমার প্রশ্ন। হ্যাঁ অবশ্যই, যারা ভিজিট ভিসাতে অস্ট্রেলিয়াতে আসতে চান, এই সুন্দর দেশটি দেখতে চান, অবশ্যই আমি তাদেরকে সাহায্য করতে পারবো যদি তারা আমার কাছে সাহায্য চান। তার সাথে আপনি কথা বলতে কি তুমি পয়সা নেবে? হ্যাঁ অবশ্যই, আমি আমার পরামর্শ ফি অবশ্যই নেব, সেটা বিনিময়েই আমি তাকে যথোপযুক্ত পরামর্শ দিয়ে থাকি। আচ্ছা, ভিজিট ভিসা, যে কোনো ভিসার জন্যে আরো একটা বিষয়, ধরো একটা মেয়ে বা ছেলে, এই যে সেদিন একজন জাতির সঙ্গে একজন কাজ করে, বাংলাদেশি ব্যাকগ্রাউন্ড, তিনি ভেটাসেস থেকে তার পেশাটাকে তিনি অ্যাসেস করিয়েছেন। তো অনেকে আছে তাদের স্কিলটাকে অ্যাসেস করে, সেই অ্যাসেস করার পরে যদি তোমার মাধ্যমে না করালো, নিজে করালো, এরপরে যে মাইগ্রেশনটা কিভাবে করবে এবং কি ধরনের মাইগ্রেশন, কোন স্কিল ভিসা সে দরখাস্ত করবে, সেই বিষয়ে কি তুমি তাদেরকে সাহায্য করতে পারবে? অবশ্যই, তাদের স্কিল অ্যাসেসমেন্ট দেখে আমি তাদেরকে পরামর্শ দিতে পারবো কোন ভিসার জন্য তারা আবেদন করা উচিত, সেটা কি সাব ক্লাস 189 নাকি স্টেট স্পন্সর্ড 190 নাকি 491, আমি তাদেরকে সেই পরামর্শ অবশ্যই দিতে পারবো। প্রিয় বন্ধুরা, আপনারা শুনেছেন একজন অস্ট্রেলিয়ান ইমিগ্রেশন লয়ার খাজা মোহাম্মদ আলী, যার নাম বিক্রি করে কয়েকশো কোটি টাকার প্রতারণা জালিয়াতি হয়ে গেছে।
420 ভিসার জন্য প্রিয় বন্ধুরা, এমনকি যেই ব্যক্তির ইংরেজির জানে না তারাও টাকা ঢুকিয়ে দিয়েছে সেই দালালুল মাকলুকাতকে, এবং সেই দালালুল মাকলুকাত তাদেরকে বানিয়ে দিয়েছে আদমুল গনিমত। প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে সতর্ক করছি, প্রতারক থেকে সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। আপনি কখনো খাজা মোহাম্মদ আলীর সাথে যদি আপনার যোগাযোগ করতে হয়, যোগাযোগের একমাত্র মাধ্যম, আবার বলবো, 3বারই বলি, কারণ 3বার না বললেই তো কানের ভেতর ঢোকে না। একমাত্র, আরো একবার বলি, থার্ড টাইম, একমাত্র ইমেইল migrationhelp2018@gmail.com। যিনি ইমেইল করার যোগ্যতা রাখেন না, কলম চালাতে পারেন না, তার জন্য অস্ট্রেলিয়াতে আসা না জায়েজ। আপনি যদি নিজেকে প্রশ্ন করবেন, আচ্ছা আমি কি ইমেল করতে পারি, আমি কি ইংরেজি একটু পড়তে পারি, এবার টান দিয়ে প্রশ্ন করবেন, নিজেকে টান দিয়ে প্রশ্ন করবেন, বলে আমার তো কয়েক কোটি টাকা আছে, আপনার টাকা নো চান্দু, টাকা এখানে বড় কথা না, মাথা মল আছে কিনা, মল না, মল তো অন্য জিনিস, মাথা মাল আছে কিনা, মাল থাকলেই খাজা মোহাম্মদ আলীর সাথে যোগাযোগ করবেন। আপনি স্টুডেন্ট ভিসা আসতে চান, আপনি যে কোনো ধরনের স্কিল মাইগ্রেশন আপনি করতে চান, বা ভিজিট ভিসা বা ভিজিটর ভিসায় আসতে চান, অবশ্যই আপনি এই ইমেইলে যোগাযোগ করবেন। অবশ্যই কনসালটেশন ফি আছে, আর সেই ফিটা নো বিকাশ, নো প্রকাশ, নো আকাশ, শুধুমাত্র ব্যাংকের ভিতরে ঢুকিয়ে দিবেন। সে ব্যাংক আপনাকে সাক্ষী দেবে যে এই টাকাটা এই ব্যাংকে ঢুকেছে, এই ব্যাংকে আমরা টাকাটা অমুককে দিয়েছি, সুতরাং তখন ধরতে সুবিধা। আমি বনি আমিন, ভেরি স্ট্রেট ফরওয়ার্ড প্রিয় বন্ধুরা। আবার বলছি, অস্ট্রেলিয়া আসতে চান, অস্ট্রেলিয়া আসতে চাইলেই খাজা মোহাম্মদ আলীর সাথে যোগাযোগ করবেন। তবে ইমেইল, আবার বলবো, টান দিয়ে টেনে বলি, আপনি নিজে প্রশ্ন করতে পারবেন, হে আল্লাহ আমি কি ইমেইল করতে পারি, বলছেন না। হে আল্লাহ আমি কি ইংলিশ জানি, না তুই ইংলিশ জানিস না, তাহলে না। হে আল্লাহ আমি কি ডাইনে বামে উত্তরে দক্ষিণে চিনি, বলছেন না, তাহলে কি চিনিস, আমি চিনি সোনাপুর আর রংপুরের মাঝখানে সিঙ্গাপুর। আল্লাহ তখন বলছে তুই দূরে থাক, তোর জন্য অস্ট্রেলিয়া না, তুই দূরে থাক। ঠিক আছে, আমি বরং এবং খাজাকে বিদায় করে দিচ্ছি। অশেষ ধন্যবাদ আজকে ক্লিয়ার কাট বলার জন্য। এবার তোমার যদি সর্বশেষ কিছু বলার থাকে, একটু আমাদের বাংলাদেশি, আমি একটু ধাক্কা দিয়ে না বলে এদের আক্কেল হয় না তো, বাংলাদেশি ওদের জন্য কিছু যদি বলো। আমি সর্বশেষ আবারও অনুরোধ করতে সবাইকে জানাতে চাচ্ছি যে আমার কোনোদিন বিকাশ অ্যাকাউন্ট ছিল না, নাই, এবং থাকবেও না। ইমো অ্যাকাউন্ট, ইমো নাম্বার আমার কখনো নেই, থাকবেও না। আর তোমার, আমি বরং খাজাকে জিজ্ঞেস করি, আচ্ছা তোমার কি কোনো এনআইডি, বাংলাদেশের এনআইডি আছে কি, তোমার কি বাংলাদেশের পাসপোর্ট আছে কি, এবার টান দিয়ে বলে, বাংলাদেশের পাসপোর্ট আছে, এনআইডি আছে। আমি বাংলাদেশে এনআইডি জন্ম নেওয়ার বহু আগেই অস্ট্রেলিয়ায় চলে এসেছি। 2002-এ আমার কোনো বাংলাদেশি পাসপোর্ট নেই, সেই 2004 সন থেকে, এবং আমার কোনো এনআইডি কার্ড নেই। ভালো লাগলো প্রিয় বন্ধুরা, খাজা মোহাম্মদ আলীর সাথে এইভাবে মাঝে আমাদের কথা হবে। প্রতি মাসে একবার খাজা মোহাম্মদ আলীর সাথে আমাদের অস্ট্রেলিয়ান মাইগ্রেশন বিষয়ে আলোচনা হবে। আবার বলছি, আপনার মাথায় যদি মল থাকলে আপনি ওই শুধুমাত্র ইমেইলে যোগাযোগ করবেন। তারপরেও নাদানুল মাকলুকাত, খাজা ভাই আপনার নাম্বারটা দেন, নাদান খাজা ভাই আপনার নাম্বার দেন, নো চান্দু, খাজার নাম্বার নেই, খাজার হলো ইমেইল। আজ তাহলে ছাড়ি। This is Bonnie Amin from Macquarie Fields, Sydney, New South Wales, Australia. Thank you very much. Bye bye.